অবিশ্বাস্যভাবে বিএনপি সরকারকে শক্তি যোগাচ্ছে জামাত ইসলামী এবং এর মধ্য দিয়ে ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে জামাত। দর্শক, ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণে বাংলাদেশ কিছু বিষয় থাকবে কি থাকবে না এর উপর নির্ভর করবে আগামী বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের ভবিষ্যৎ, হাজারো মানুষের বেঁচে থাকা। তার মধ্যে একটা হচ্ছে গুম অধ্যাদেশ। যেমন বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ বাতিল করে দিচ্ছে। এর মানে যাহা কিছু ভালো সব বাতিল। মৌলিক বা গুরুত্বপূর্ণ সংস্কার যেটা জুলাই না হলে কেউ কল্পনাও করতে পারতো না, সেই সংস্কারগুলো আইন আকারে আইন করেছে সংস্কারগুলোর জন্য ইউনূস সরকার, আর সেটাকে এখন বাতিল করে দিচ্ছে বিএনপি সরকার। তো দর্শক, কেন বাতিল করে দিচ্ছে? আর এই বিষয়গুলো, যেমন গুম অধ্যাদেশ বাতিল হলে বাংলাদেশ আবার গুমের যুগে ফিরে যাবে এবং গুম করে পার পাওয়া যায় বা গুম করার নতুন নতুন মেথড তৈরি হবে। আর গুম টুম এটা চালু করতে পারলে ফ্যাসিবাদ কায়েম করার সুবিধা হবে। তখন মানুষের মধ্যে ভয়ের সংস্কৃতি ঢুকে যাবে, অনেকে কথা বলবে না। যদি গুম হই, গ্রেপ্তার হলে তো জেলে আসি একটা বিষয়, আর গুম হলে তো শেষ। তো এই জন্য গুমকে প্রোটেক্ট করা, গুম ঠেকানো এটা খুব জরুরি। গুম থাকবে কি থাকবে না এই প্রশ্ন চূড়ান্ত ফয়সালা হওয়ার সময় এখন এসেছে। তো বিএনপি সরকার বাতিল করে দিয়েছে অলরেডি, কিন্তু সময় যায়নি। জামাত যদি বাধ্য করে, রাজপথে জনগণ আপনারা যদি আন্দোলন জমাতে পারেন, তাহলে এর চাইতেও কঠিন আইন করতে বাধ্য হবে বিএনপি সরকার। তো এই জায়গায় এই প্রশ্নটা অনেকের কাছে অস্পষ্ট যে বিএনপির লোকজনই বেশি গুমের শিকার হয়েছে, যদিও এটা পুরোপুরি ঠিক নয়। বিশেষ করে গুমের শিকার হয়ে মারা গেছে যারা, মানে যাদের কোনো হদিস মেলে নাই, এই সংখ্যাটা বেশি বিএনপির। জামাতের অনেকে ফিরে এসেছে, আবার অনেকে আসে নাই, কিন্তু ওভারঅল গুমের শিকার বেশি পরিমাণে হয়েছে জামাত। তা আমরা ধরে নিলাম যে সবচেয়ে বেশি গুমের শিকার হয়েছে বিএনপি, ও বিএনপি বেশি না হলে অনেক হয়েছে। হেভিওয়েট বিএনপির এমপি ইলিয়াস আলী থেকে শুরু করে আরো অনেকেই গুমের শিকার হয়েছেন, চৌধুরী আলম, আর কত কেউ। সেই বিএনপি তো এমনকি আজকে স্বরাষ্ট্রমন্ত্রী তিনিও বলা হয়ে থাকে, যদিও এটা জনগণ বিশ্বাস করে না, আমরা ধরে নিলাম বিতর্কের ক্ষেত্রে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই গুমের শিকার হয়েছে। যখন গুম নিয়ে আলোচনা হয় কে কে গুমের শিকার হয়েছেন কি, তখন স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কেউ বলেই না। আর স্বরাষ্ট্রমন্ত্রী যে টাইপের গুমের শিকার হয়েছেন ওই টাইপের গুম সবাই চায়। ইস, যদি এরকম থাকতে পারতাম। মানুষ অনেকে আক্ষেপ করে শিলংয়ে টাকা পয়সা দিয়ে ভিসা নিয়ে যেতে পারি না, আর তাও যদি ওরকম একটা বাড়িতে থাকা যায় কি মজা। আবার ওখানে বসে নাকি গণঅভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছেন, বিএনপির স্থায়ী কমিটির মিটিং এ পার্টিসিপেট করেছেন, অনেক পড়াশোনা করে জ্ঞানী হয়ে এসেছেন। এটা তো অনেকেই চায়, কারণ দেশে রাজনীতি করা লাগলো না, কিছু না, বিলাসী জীবন, এসেই এমপি মন্ত্রী কত কিছু। এর চাইতে ভালো কিছু আছে? একদিন রোদ বৃষ্টিতে দৌড়ানো লাগলো না। মির্জা ফখরুলকে শীতের মধ্যে মোটরসাইকেলে চড়তে হয়েছে, উত্তরা থেকে নয়াপল্টন মোটরসাইকেলে, বাইকে এসেছেন, আমি কত দেখেছি। অথচ আমরাও বাইকে চড়তে পারি না। গাড়ির মানে একদম আটকানো গাড়ি ছাড়া, মানে ব্যক্তিগত প্রাইভেট গাড়ি বা উন্নত গাড়ি ছাড়া চড়তে পারি না। আমাদের মতো একদম অল্প বয়সী ছেলেরাও পারি না। সেখানে মির্জা ফখরুলের মতো বৃদ্ধ মানুষ আমি নিজে দেখেছি মোটরসাইকেলে চড়ে উত্তরা থেকে পল্টনে এসেছেন, অনেকবার এসেছেন। মাঝে মাঝে হঠাৎ বৃষ্টি, প্রচুর শীত, সেগুলো ওভারকাম করে এসেছেন। আর সালাউদ্দিন আহমেদ কিচ্ছু না, শিলং থেকে এসেই ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, এবং সংসদে প্রাইম মিনিস্টারের কথা সব তিনিই বলেন। প্রাইম মিনিস্টার চুপচাপ বসে টেবিল চাপড়েন, বুঝতে পারছেন? তো এই জায়গায় এরকম তো হওয়ার কথা না। বিএনপি কেন গুম অধ্যাদেশ বাতিল করবে? এটা আমরা আগেই বলেছি, বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করেনি, করতে বাধ্য হয়েছে। কেন বাধ্য হয়েছে এটা বদিউল আলম মজুমদার তিনিও বলেছেন যে আমলাতন্ত্রের বুদ্ধিতে। তিনি একদম ক্লিয়ারলি বলেন, এর মানে অন্য কারো বুদ্ধিতে বাতিল করেছে। আমলাতন্ত্রের বুদ্ধিতে, ডিজিএফআই এর বুদ্ধিতে, এটা হচ্ছে আসল কথা। এটা বিশেষজ্ঞদের মত। ডিজিএফআই এবং আমলাতন্ত্র চাপ দিয়ে বিএনপিকে গুম অধ্যাদেশ বাতিল করাতে বাধ্য করেছে। বিএনপির অনেক এমপিও ব্যারিস্টার নওশাদ জামির, সার্জিস আলমের আসনে যিনি এমপি হয়েছেন, তিনিও কিন্তু নোট অফ ডিসেন্ট দিয়েছেন। এই গুম অধ্যাদেশ কেন বাতিল হবে তিনি দীর্ঘ যুক্তি তুলে ধরেছেন। মানে বিএনপি এবং ভিতরে ভিতরে বিএনপির লোকজন প্রচন্ড ক্ষুব্ধ। ছাত্রদলের এক সাবেক
কেন্দ্রীয় সভাপতিকে দেখছি যে বিষয়ে প্রচুর লেখালেখি করছেন যে কেন বিএনপি গুম অধ্যাদেশ বাতিল করবে। আসলে গুম অধ্যাদেশ বাতিল করছে ডিজিএফআই এবং আমলাতন্ত্রের মানে সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির চাপে। এর মানে বিএনপি এখানে ওই চাপের কাছে নিরুপায়, এবং ভারতের চাপও আছে। এই জায়গায় বিএনপিকে নিরুপায় বিএনপিকে শক্তি যোগাচ্ছে জামাত। এই যে জামাত আন্দোলন করছে এতে তো বিএনপি শক্তি বাড়ছে, কারণ জুলাই সনদ বা যেসব বিষয় ইখতিলাফ এখানে বিএনপি জামাত বিপরীতমুখী অবস্থানে না, বিএনপি জামাত একই অবস্থানে। বিএনপিও যে জুলাই সনদে সাইন করেছে, জামাতও একই জুলাই সনদে সাইন করেছে। বিএনপিও বলে আমরা জুলাই সনদ মানি, জামাতও বলে জুলাই সনদ মানতে হবে। পার্থক্য তো নাই, পার্থক্য হচ্ছে বিএনপি বাস্তবায়ন করছে না, জামাত বাস্তবায়ন করতে বলছে। এখানে যেসব বিষয় নিয়ে এখন সামনে আসছে এসব বিষয় তো বিএনপি জামাত আগে একমত হয়ে এসেছে, তো এখানে তো ইখতিলাফের জায়গা না। তাহলে কেন বিএনপি প্রতারণা করছে, বাস্তবায়ন করতে চাচ্ছে না? কারণ হচ্ছে বিএনপি পারছে না। ওই যে ডিজিএফআই, সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি এবং ভারতের চাপ, তাদের কাছে বিএনপি অসহায়। আর কেন অসহায়? যে তারা বিএনপি ক্ষমতা এনেছে, এই কারণে তাদের কাছে অসহায়। তো এই জায়গায় জামাত বিএনপি সরকারকে শক্তি যোগাচ্ছে। বিএনপি আপনার ভয় পাই না, আমরা রাজপথে আছি, আপনারা করেন, আপনার গুম অধ্যাদেশ এটা পাশ করান। ডিজিএফআই কে কি করবে আপনাদের আমরা দেখব। যদি কেউ কিছু বলে আপনারা বলবেন যে আরে জামাত আন্দোলন করে উল্টে ফেলে দেশ আমরা করতে বাধ্য হয়েছি, ডিজিএফআই আব্বা আপনার কথা শোনা সম্ভব না। এই তো দর্শক, আমরা চাই না বাংলাদেশে আবার ফেসিবাদ কায়েম হোক। বিরোধী দল নেতা ডাক্তার শফিকুর রহমান এমপি কথা বলেছেন। দেখেন, বিএনপি যদি ফেসিস্ট হয় তাহলে তো ধ্বংস বিএনপি হবে। আওয়ামী লীগ যদি 17 বছর ফেসিবাদ কায়েম করে রাখতে পারে, বিএনপি 17 মাস রাখতে পারবে না। 17 মাসের মধ্যেই বিএনপির পতন হবে গণঅভ্যুত্থানের ফলে। এজন্য যদি ফেসিবাদ থেকে বিএনপিকে জামাত ফেরাতে পারে, এটা বিএনপিরই উপকার। তা নানানভাবে আমরা দেখতে পাচ্ছি এই যে আন্দোলন বা জনমত তৈরি এবং সংসদের বাইরে বিভিন্ন জায়গায় যেসব কথাবার্তা শুনছে জামাতের যে ভূমিকা, এটা কার্যত বিএনপিকে শক্তি যোগাচ্ছে। কারণ বিএনপি নিজেরাই বলছে যে বাবারা আমরা অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করব মানি, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে বাস্তবায়ন করছে না, এর মানে পারেন না। এই জায়গায় জামাতের আন্দোলন বিএনপিকে শক্তি যোগাচ্ছে। তবে জুলাই সনদ দিন শেষে বাংলাদেশে বাস্তবায়িত হবে, আর বাস্তবায়িত হলে তখন ক্রেডিট কে পাবে? তখন কিন্তু বিএনপি অনেকটা ভিলেন হবে। যেমন তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগই একসময় তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন করেছে, আবার বিএনপি তত্ত্বাবধায়ক সরকার প্রথম বিরোধিতাকারী। কিন্তু দিন শেষে কি হলো? আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষের। যেমন সর্বশেষ এই যে ইউনূসের আমলে নির্বাচন হয়েছে 12 ফেব্রুয়ারি, তখন আওয়ামী লীগ কিন্তু তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন চেয়েছিল। অতীতে আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল, এখন আবার তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে। কিন্তু তাতে কি আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষের শক্তি হিসাবে প্রমাণিত হয় জাতির সামনে? না, কারণ তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেই পুরো জাতিকে ফ্যাসিবাদের দিকে ঠেলে দিয়েছিল আওয়ামী লীগ। ঠিক তদ্রূপ বিএনপি যতই জুলাই সনদের পক্ষে থাকুক আর শেষে বাস্তবায়ন করুক, জুলাই সনদের পক্ষের শক্তি বা জুলাই সনদ বাস্তবায়নের মূল ক্রেডিট জামাতই পাবে বিরোধী দল হিসাবে, যে জামাত বাধ্য করেছে বিএনপি এই জায়গায় ছিটকে পড়লো।